দেখেন, সমস্ত সাংবাদিক ভাইকে আমি সম্মান জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলে বাংলার নেত্রী যে শহরে গ্রামে পরিষ্কার থাকতে হবে এবং আমাদের প্রতিটা ধর্ম বলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। আমরা সেই চেষ্টা করছি এবং করে যাচ্ছি। কেমন আপনারা জানেন যে আপনারা দেখেছেন, আমি নিজে, আপনারা মিডিয়া ভাইরা কমপ্লেন করেছেন, আমাকে জনগণ কমপ্লেন করেছে, কাউন্সিলররা কমপ্লেন করেছে। আমি গেছি কোথায়? রাস্তা দেখতে। যদি আমি একজন জনগণের প্রতিনিধি, আইন বলছে, সংবিধান বলছে যেখানে কমপ্লেন হবে সেখানে আমি গিয়ে এমএলএ হিসাবে আমাকে যেতে হবে। আমার যাওয়াটা যদি অপরাধ হয় আমাকে আইন দিয়ে বোঝাতে হবে। পুরসভার অ্যাক্টে বলছে এবং পঞ্চায়েত অ্যাক্টে বলছে যে লোকাল যে গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট কাকে বোঝায় আপনারা জানেন? পুরসভাকে বোঝায়, পঞ্চায়েত সমিতিকে বোঝায়, প্রধানকে বোঝায়। আমি একজন এমএলএ হিসাবে ভারতের সংবিধান বলছে, আইন বলছে 24 ঘন্টার মধ্যে কাগজ দিতে বাধ্য। সেই কাগজ আমি নিয়ে চেক করতে পারি। এটা আমি বলছি না, সংবিধান বলছে। আমি কাজ দেখার পরে আমাদের ভাইস চেয়ারম্যান, উনি তো কন্ট্রাক্টর নয়, আপনারা ভালো করে জানেন যে উনি কন্ট্রাক্টর নয়। কন্ট্রাক্টর হয়ে ও আমার সঙ্গে বহস করে, এটা কি সংবিধানে মানায়? আপনারা দেখেছেন যে একটাও কাউন্সিলর ছিলেন না। 16টা কাউন্সিলর দলের 15টাই বিরুদ্ধে ছিল, একমাত্র দল ওর পক্ষে ছিল। তাই 2.5 বছর ধরে কেউ ওকে ছুঁতে পারেনি। কেন? দল সবারই ঊর্ধ্বে, মাননীয় মুখ্যমন্ত্রী সবারই দলের ঊর্ধ্বে। সেই আমাকে বলে যে আমি নাকি চেয়ারম্যান হতে চেয়েছি। চেয়ারম্যান হলে কাউন্সিলর হতে হয়। আমি এখানে এমএলএ, সেই সরকারটাই আমার আন্ডারে। তা আমার চেয়ারম্যান হওয়ার কি প্রয়োজন? আপনারা বলুন। সমস্ত সাংবাদিক ভাই প্রশ্ন করছি যে আপনারা বলুন, আমি এটা কোনদিন এটাই লোভী আমি লোক? আপনারা জানেন আমি সমাজ সেবা করি, শনিবার জনতার দরবার চালাই। কারা আছে আপনারা জানেন? যারা দারিদ্র সেবার নিচে, কে মেয়ের বিয়ে দিতে পারে না, সাধ্য বাড়ি, কে ওষুধ খেতে পায় না, কে অপারেশন করবে, যেটা ডাক্তারকে বলা ডাক্তারকে বলি, যেটুকু পারি আর্থিক সাহায্য করি। কেন? আমি মানবিক মুখ্যমন্ত্রী, আমি সৈন্য। আমার সরকারের বদলাম হবে, আমার সরকারের কোনো মানুষ বঞ্চিত হবে, এটা আমরা চাই না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আপনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু সঠিক কথাগুলো আপনারা তুলে ধরবেন। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা 2 দিন আগে বক্তব্য দিয়েছে, যদি কেউ সরকারি টাকা চায় তাহলে অবশ্যই আপনারা বলবেন। আপনারা জানেন বাড়ি বহু গরিব লোক পাইনি। আমরা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, কেননা সঠিক কাজ ধরলেই মানুষ খারাপ হয়ে যায়। আপনারা জানেন 20 নম্বর ওয়ার্ডে 350 মিটার ড্রেন, সেখানে মাত্র 188 মিটার হয়েছে। আমার দেখতে হয় যদি অপরাধ থাকে কালকে আমার বিরুদ্ধে কেস করে দেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সব দেখে নিবা। আমি দেখে নেওয়া ঠিক আমার অপরাধ, আইন বলছে আমাকে দেখে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছে এবং আইন বলছে দেখে নিতে হবে। আমি দেখেছি। তা আমরা